আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোয়েল খামারের সাথে জড়িত আছেন, আপনারা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কোয়েল পাখি কেন পাতলা ডিম দেয়। অনেকে বলে যে গ্রামের ভাষায় যে খোসা নাই ভাই, শুধু এটা পাতলা আবরণের মতো ডিম দিচ্ছে। তো এটা কেন দিচ্ছে এই বিষয় নিয়ে রিফন ভাই একটু বিস্তারিত আলোচনা করেন, যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ হ্যাচারি চালাচ্ছেন প্রায় 18 সাল থেকে। তো আমার খামারিরা যেহেতু প্রতিনিয়তই কিন্তু দেখা যায় যে 4-5 জন 6 জন 10 জন খামারিকে প্রতিদিন পাখি দিই, ওই হিসাবে খামারি প্রশ্ন করেছেন যে রিফন ভাই এই নিয়ে একটা ভিডিও বানান, তাহলে মোটামুটি সারা বাংলাদেশে সবাই জানতে পারবে এই বিষয়টা কেন হচ্ছে, যারা আমরা জানি না। তো তাদের জন্য আসলে এই বিষয়টা, তো ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কোয়েল পাখি কেন খোসা ছাড়া ডিম দিচ্ছে, কি 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 সমস্যার কারণে এরকম ডিম দিচ্ছে, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল আলোচনায় চলে যাচ্ছে। প্রথমত হচ্ছে কোয়েল পাখি খোসা ছাড়া ডিম দেয় কয়েকটি কারণ রয়েছে। এর ভিতরে ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। কোয়েল পাখিকে আমরা যে পর্যাপ্ত পরিমাণ যে খাবার দিচ্ছি, ওই খাবারের সাথে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে না। এক এক কোম্পানি এক এক রকম খাবার তৈরি করে, ওই খাবারের মধ্যে যখন ক্যালসিয়াম থাকবে না, তখন কিন্তু কোয়েল পাখি খোসা পাতলা ডিম দিতে শুরু করে। এখন আমি আপনাদেরকে একটা ধারণা দিব যে ক্যালসিয়াম খাবারে কম আপনি কিভাবে বুঝতে পারবেন। এটা কিন্তু একটা সিমটম আছে। যেমন আমরা যে লেয়ার 1 খাবারটা কোয়েল পাখিকে দিচ্ছি, এটা কিন্তু এটার মধ্যে দেখবেন যে একটা ছোট পাথরের দানা আছে, লাইমস্টোন পাথর। ওই পাথরটা দেখবেন যে আপনার কোয়েল পাখির যখন খাবারে দেখবেন যে হাত দিয়ে দেখবেন যে কোয়েল পাখির খাবার ওই দানাটা কম, তখন বুঝবেন যে আপনার ওই খাবারে ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো দেখা যায় যে এর রেজাল্ট দেখা যায় যে আপনার খোসা ছাড়া ডিম দেওয়া শুরু করে। তো এটার জন্য আমরা এক্সট্রা কি করতে পারি, ভিটামিন ইউজ করতে পারি। যেমন ক্যালসিয়াম যে ভিটামিন ক্যালপ্লেক্স, এই মেডিসিনটি ব্যবহার করলে ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো প্রতিনিয়ত আপনারা এই মেডিসিনটা ব্যবহার করলে এই সমস্যাটা থাকবে না। আরেকটি কারণ হচ্ছে কোয়েল পাখির অসুস্থতা। যে কোনো ভাবে যদি কোয়েল পাখি অসুস্থতা রোগে ভোগে, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটাই খোসা ছাড়া ডিম দিবে। অনেক সময় যে কোয়েল পাখিকে এই আপনার ঠান্ডা লেগে আছে দীর্ঘদিন যাবত, আপনি বুঝতেছেন না যে কোয়েল পাখির ঠান্ডা না কি, বুঝতেছেন না, শুধু খোসা ছাড়া ডিম দিচ্ছে, তখন আপনি খেয়াল করবেন আপনার কোয়েল পাখিটা ঝিমাচ্ছে কিনা। যদি দেখেন যে কোয়েল পাখিটা ঝিমাচ্ছে প্লাস খোসা পাতলা ডিম দিচ্ছে, তখন কিন্তু কোয়েল পাখিটার ক্যালসিয়ামের কোনো ঘাটতি নেই। তখন সমস্যা হচ্ছে কোয়েল পাখির ঠান্ডা লাগছে। ঠান্ডা থেকে কোয়েল পাখি খাবার দাবার কম খায়, বডিতে জ্বর থাকে, তখন কিন্তু কোয়েল পাখি আর নর্মালি যে ডিম, ওই ডিমটা সে পারতে পারে না। সে খোসা ছাড়া ডিম দেয়, খোসা পাতলা ডিম দেয়, বা আমাদের এদিকে চান ডিম বলে, ওই চান ডিম দেওয়া শুরু করে। তো আপনারা এই সিমটমটা কিন্তু কয়েকটা কারণ। প্রথম হচ্ছে খাবারে ক্যালসিয়ামের ঘাটতি, দ্বিতীয় হচ্ছে পাখির অসুস্থতা, আরেকটি হচ্ছে সালমোনেলার সমস্যা। এটা কোয়েল পাখির ক্ষেত্রে খুবই কমন একটি বিষয়, সালমোনেলার সমস্যা। তবে এটা সাধারণত আমরা ক্যালসিয়াম ব্যবহার করলে কিন্তু এটা ঠিক হয়ে যায়, যেহেতু আমরা এটা দিয়ে, আপনারা ম্যাক্সিমাম খামারি যারা আছে তারা কিন্তু বাচ্চা উৎপাদন করে না। আর যে হ্যাচারিতে বাচ্চা উৎপাদন করে তারা কিন্তু অবশ্যই সালমোনেলার ডোজ করে নিতে হয়। যেহেতু আপনারা ডিমের জন্য শুধু পাখি পালন করতেছেন, আপনাদের জন্য ওই সালমোনেলার কোর্স করতে হবে না। আপনাকে ক্যালপ্লেক্স যে মেডিসিন, ওইটা খাওয়াইলে ইনশাল্লাহ চলবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। এটা কিন্তু নর্মাল একটা বিষয়, অনেকে খামারিরা আমাকে প্রশ্ন করেছেন, সেজন্য এই ভিডিওটি তৈরি করলাম। এবং কি আপনারা স্ক্রিনে দেখতেছেন যে প্রতিনিয়ত এই চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা খামারিরা সংগ্রহ করতেছেন, নিজ নিজ জেলা থেকে এসে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে আইসা দেখে বুঝে কোয়েল পাখি নিয়ে যাচ্ছেন। আপনাদের যাদের প্রয়োজন হবে, ইনশাল্লাহ আপনারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে এসে দেখে বুঝে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, ইনশাল্লাহ আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।